মাছ কি করে মরলো? এই যে মাছের কি বাবা, কি রোগ? সিলভার কাপ, তারপরে এদিকে কাতলা মাছ। কাতলা মাছও এই যে রোগ হয়ে মরে গেছে। পুরো গলে গেছে তো। আর কি হবে, মাছে ঘা হয়েছে, ঘা রোগ লেগে গেছে। বর্ষার জল উপর দিয়ে খেলেছিল, ভেতরে যা মাছ ছিল সব মাছ তো বেরিয়ে গেছে, মরে গেছে, চলে গেছে। যা ছিল তা এখন রোগ লাগছে, কারণ এই বর্ষার যে পচা পয়জন নোংরা জল ঢুকেছে, সেই জঙ্গল জল তো ক্ষতি করে, সেই ক্ষতি করা শুরু করেছে অলরেডি। এখন তার হাত থেকে বাঁচতে এক মেডিসিন দোকান থেকে কিছুটা ওষুধ নিয়ে আসলাম। কি ওষুধ? ওষুধের নাম তো আমি ঠিক জানি না, দোকানদারই জানে। তো বললাম, ও থেকে সমস্ত পুকুরেলা নিচ্ছে, আমিও নিয়ে নিলাম। এটাকে 2 দিন দিতে হবে আমাকে, 2 দিন। মাপ দেওয়া আছে নাকি? হ্যাঁ, মাপ দিয়ে দিয়েছে, বলেছে ভাই যত পাতলা করে ছড়াতে পারবি তত ভালো। তো পাতলা করে ছড়াতে হলে আমাকে, আমি বাড়ি থেকে দাগ দিয়ে এসেছি, যে দাগ দিয়ে এসেছি, সে দাগ অনুযায়ী মাছকে দেবো। দিলাম, এবার জল করে ছড়াবো, রাখলাম, পুরো ভেরিতেই মাছ মরেছে। ও জলের সাথে একসঙ্গে জল সাদা হয়ে গেছে, এক্ষুনি বলতে হয়নি। কিন্তু এই ফেনা কেন হয়েছে? বিষ তো বিষ, ও জলের সাথে বিক্রিয়া করে ফেনা হয়ে গেছে। অল্প অল্প করে দিয়ে ভেরিতে ছড়িয়ে দিতে হবে। তো এতে তো খুব লস হয়েছে। তো হচ্ছে ওদিকে 5-6 কুইন্টাল মাছ চলে গেছে। হ্যাঁ, এদিকে আবার মাছ মরতে শুরু হয়ে গেছে। খবর আছে, চাষ করলে শুধু লাভ হয়, লস হলে স্বীকার করতে হয়। তো অনেক দিন পরে আমি ভেরিতে এসে খুব খারাপ খবর শুনলাম। ভালো খবর সব শুনতে হবে, সবসময় ভালো খবর পাওয়া যায় না। বলা যায় কি, ধরো এখান থেকে খারাপ খবর শুনতে শুনতে ওইদিকে গিয়ে কিছু একটা পাওয়া গেল ভালো। দাঁড়াও, আমি ওইদিকে গিয়ে দেখাচ্ছি। এই কলাগুলো কাটতে হবে, যার পর কাটবো। এগুলো কি কলা? এগুলো তরকারি করে খায় না? জঙ্গল ফঙ্গল হয়ে গেছে, মাছ মরবে না কেন? সময় পাই না এখন, আর এদের যত্ন করতে হয়। আর তারপর দিয়ে ওইদিকে জঙ্গল হয়ে গেছে, ওইদিকের পাড়ে। পাড়ে তো জঙ্গল হয়েছেই। আরে এই পাড় দিয়ে লোকজন যাওয়া আসা করে না? না, লোকজন যা হয় বলে কি আর জঙ্গল হয় না? জঙ্গল পরিষ্কার করে রাখছি।